হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। দেখা পাচ্ছ আজকে বানাবো ডিমের ঝোল। প্রথমে কড়াইতে তেল দিয়ে তারপরে ডিমগুলো কড়াইতে দিলাম, দেখা পাচ্ছ তো বন্ধুরা। তারপরে এতে সামান্য হলুদ দেব, সামান্য হলুদ দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে নিয়ে দেখা যাচ্ছে এগুলো ভালো করে এখন নাড়াচাড়া করে এবার দেখা পাচ্ছি এবার ডিমটা হয়ে গেছে। এবার ডিমটা তুলে নেবো। দেখা পাচ্ছ একটা একটা করে ডিমগুলো সব তুলে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে এবার এতে দিলাম পেঁয়াজ কাটা, টমেটো কাটা দিয়ে ভালো করে এগুলো নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নিলে এটা দিলাম আদা বাটা, জিরে বাটা, পাঁচফোড়ন বাটা আর সর্ষে একসাথে বেটে নিয়ে দিলাম। আর এটা দিলাম আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দেখা যাচ্ছে তো বন্ধুরা, ভালো করে নেড়ে চেড়ে নিয়ে অনেকক্ষণ ধরে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে যত কষাবে এই ডিমের ঝালটা তত বেশি টেস্টি হবে। দেখা পাচ্ছ ডিমটা এখন তরকারিটা ভালো করে কষানো হচ্ছে। তারপরে দেওয়া হলো হলুদ, সামান্য হলুদ দিয়ে পরিমাণ মতো হলুদ দিতে হবে। সামান্য পরিমাণ মতো হলুদ দিয়ে দেখা পাচ্ছ ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে এতে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিলাম, তোমরা দেখা পাচ্ছ। তারপরে দিলাম মশলা, তারপরে এটা দিলাম জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিলাম। নিয়ে তারপরে জল ঢেলে দিলাম। এবার এটা কিছুক্ষণ ফুটবে। তরকারিটা ফুটলে তারপরে দেখা পাচ্ছ বন্ধুরা তরকারিটা ফুটে গেছে। তারপরে পরিমাণ মতো নুন দিলাম। নুন দিয়ে এবার সেই আগে থেকে ভেজে রাখা ডিমগুলো কড়াইতে দিয়ে দিলাম। দেখা পাচ্ছ সবাই, এই দেখা পাচ্ছ আমাদের ফাইনালি আমাদের তরকারি রেডি। ভালো তাইতে একটু তরকারিটা ভালো করে ফুটে গেলে একটু গরম মশলা দিয়ে আমাদের তরকারি রেডি হয়ে গেছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন বন্ধুরা, ঠিক আছে।